বাংলাদেশ সেনাবাহিনী তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। আবেদন শুরু হবে 21 ডিসেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 31 জানুয়ারি 2025। এখানে দুইটি ট্রেডে লোক নিয়োগ করা হবে, সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2026 17 বছরের কম হতে পারবে না এবং 20 বছরের বেশি হতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস, ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেডে একই বয়সের মধ্যে প্রার্থী নিয়োগ করা হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই রকম পয়েন্ট তারা নির্ধারণ করে দিয়েছে। এছাড়াও শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে, আপনারা এটি দেখে নিতে পারেন। তারপরে আমি বলে দিচ্ছি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত অন্যদের উচ্চতা হতে হবে 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেও তারা আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে হতে হবে 49 কেজি বা 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে 5 ফুট গ্রহণযোগ্য এবং ওজন হতে হবে 47 কেজি এবং যা 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। আপনারা যারা আবেদন করতে চান তো এই সকল যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ভর্তির সময় যে কাগজপত্রগুলো সাথে আনতে হবে সেগুলো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, আশা করি আপনারা পড়ে নেবেন। আমি এটি বলে ভিডিওটি বড় করছি না। এখানে রাইট পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো আবেদন প্রক্রিয়াটি দেওয়া আছে। তো আবেদন করার জন্য SMS এর মাধ্যমে প্রথমে টেলিটকে টাকা পেমেন্ট করে দিতে হবে। টেলিটকে টাকা পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা একটি ইউজার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে সৈনিক.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে আবেদনটি করে ফেলতে পারবেন। এছাড়াও আবেদন সংক্রান্ত কোনো জটিলতা যদি দেখা দেয় তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের পেমেন্ট 200 টাকা করতে হলেও আপনারা 200 টাকা যদি রিচার্জ করেন তাহলে টাকাটি কেটে নেবে না, আপনার 210 টাকা রাখতে হবে, তারপরে আপনার কাজটি সম্পন্ন করতে হবে। এছাড়াও আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন জেলা কোডটি দেওয়া আছে। তো এখান থেকে আপনারা সুন্দর করে আপনাদের জেলা কোডটি দেখে SMS এর মাধ্যমে টাইপ করে দিবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।